মাত্র 105 টাকায় আপনারা শিলিগুড়ি থেকে দার্জিলিং চলে যেতে পারবেন। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি এসে গেছি একটা নতুন ভিডিওর সঙ্গে। এখন আমি রয়েছি শিলিগুড়ি তেঞ্জিং রোডে বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমরা যাব শিলিগুড়ি থেকে দার্জিলিং বাসের মাধ্যমে। এখানে সকাল 6টা থেকে প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর বাস রয়েছে, যেখান থেকে আপনারা খুব সহজেই খুব কম খরচায় মাত্র 105 টাকায় আপনারা শিলিগুড়ি থেকে দার্জিলিং চলে যেতে পারবেন। তো চলুন আপাতত কাউন্টারের দিকে যাওয়া যাক এবং কাউন্টারে গিয়ে টিকিট কাটা যাক। টিকিট কেটে বাস আসুক, তারপরে আপনাদেরকে পুরো ভিডিওটা করে দিচ্ছি। তো চলুন আপাতত টিকিট কাটা যাক। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করতে হয়তো আপনাদের কোনো প্রবলেম হবে না, কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার এরকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। শিলিগুড়ি তেঞ্জিং রোড বাস স্ট্যান্ডের 4 নাম্বার টিকিট কাউন্টার থেকে আমি দেখাচ্ছি। এই কাউন্টার থেকে গিয়ে আপনাদেরকে দার্জিলিং যাওয়ার জন্য টিকিট কাটতে হবে। এই হয়ে যাচ্ছে শিলিগুড়ি তেঞ্জিং রোড বাস স্ট্যান্ড, এবং এই দিক দিয়ে গিয়ে এখানে প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। যেমন এটা কোচবিহার যাবে, এটা যাবে ইসলামপুর, এরকম প্রত্যেকটা গাড়ি যাবে এবং প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা জায়গায় যাবে। প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর আমাদের দার্জিলিং যাওয়ার বাস রয়েছে এবং বাস এখানে এসে দাঁড়াবে। তারপরে আপনারা এখান থেকে বাস ধরে দার্জিলিং চলে যেতে পারবেন। এখানে আপনারা শিলিগুড়ি তেঞ্জিং রোড বাস স্ট্যান্ডের বাইরে বেরিয়ে এখান থেকে আপনারা শেয়ার গাড়িও পেয়ে যাবেন, এবং আপনারা যদি রিজার্ভ করতে চান রিজার্ভ গাড়িও পেয়ে যাবেন। তো রিজার্ভ করার জন্য এখানে 3000 টাকা করে, 2.5 থেকে 3000 টাকা ভাড়া বলবে, এবং যদি শেয়ার গাড়ি বলেন তাহলে ওই 250 থেকে 300 টাকা করে শেয়ার গাড়িতে আপনাদেরকে নিয়ে যাবে। তো এইভাবে গিয়েও আপনারা দার্জিলিং পৌঁছতে পারবেন। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে এই দেখতে পাচ্ছেন এই সমস্ত গাড়িগুলো রয়েছে, এখান থেকে আপনারা শেয়ার গাড়িতেও কিন্তু দার্জিলিং চলে যেতে পারবেন। শিলিগুড়িতে সকাল 6টা থেকে দার্জিলিং যাওয়ার জন্য বাস শুরু হয়। আপনারা 7টা এবং 8টা এই দুটো বাসের টাইমিং আপনারা রেড বাস থেকেও অনলাইনে বুক করতে পারবেন, এবং বাকি যে সমস্ত বাস রয়েছে প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর সেগুলো আপনারা কাউন্টারে এসে টিকিট কেটে তবে আপনারা দার্জিলিং পৌঁছতে পারবেন। তো চলুন এরপরে গাড়ির দিকে যাওয়া যাক এবং দেখা যাক কি গাড়ি দিয়েছে, এবং সিটে বসা যাক, গিয়ে তারপরে আমি আপনাদেরকে বাকি জিনিসটা বলে দিচ্ছি। বাসে ওঠার আগে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এই বাসে কোনো রকম কোনো টয়লেটের ব্যবস্থা নেই, তাই আপনারা আগে ওয়াশরুম সেরে তবেই বাসে উঠবেন, কারণ বাস ছাড়লে আবার ওয়াশরুম করার জন্য বাস আপনাদেরকে দাঁড় করাতে হবে, তবেই বাস দাঁড়াবে, তারপরে আপনারা ওয়াশরুম করতে পারবেন। তো চলুন এরপরে বাসে ওঠা যাক এবং জার্নিটা শুরু করা যাক। এই হয়ে যাচ্ছে আমাদের এনবিসিসির অশোক লেল্যান্ডের দেখতে পাচ্ছেন বাস। এই বাসটা করেই আমরা আজকে দার্জিলিং যাব। তো চলুন আপাতত বাসে ওঠা যাক এবং দেখা যাক সিটটা কি দিয়েছে। তো এই হচ্ছে বাসের সিটিং কম্বিনেশন, দেখতে পাচ্ছেন এখানে 2টো সিট এবং এদিকে 2টো সিট, ডবল সিট রয়েছে, এবং পিছনেও কতগুলো সিট রয়েছে আপনারা বসতে পারবেন। এবং লাগেজগুলো এই যে সিটের তলায় আপনারা রেখে দেবেন, লাগেজ রাখার জায়গা, এবং এদিকে জানলা রয়েছে, ঠিক এদিকেও জানলা রয়েছে। তো এই হয়ে গেল বাসের ভিতরের কন্ডিশন।
অ্যাজ পার গুগল ম্যাপস শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব 64 কিলোমিটার এবং সেখানে যেতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। কিন্তু যেহেতু আমরা বাসের মাধ্যমে যাচ্ছি তাই আমাদের এখানে যেতে 3.5 থেকে 4 ঘন্টার সময় লাগে। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যায়। ডান দিকের এই যে রাস্তাটা এটা চলে যায় দার্জিলিংয়ের দিকে এবং বাঁ দিকের এই রাস্তাটা চলে যায় মিরিক হয়ে দার্জিলিংয়ের দিকে। তো এখন আমরা দার্জিলিং যাওয়ার জন্য এই ডান দিকের রাস্তাটা ধরব। এটি হলো রোহিণী টোল প্লাজা এবং এখান থেকেই পাহাড়ের শুরু হয়। তো আমরা এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, জায়গাটার নাম হচ্ছে লামা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাস পিছনে দাঁড়িয়ে রয়েছে এবং এখানে বাস 10 মিনিট থেকে 15 মিনিটের হল্ট নেবে এবং এখান থেকে নিচের ভিউটা জাস্ট অসাধারণ। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এখান থেকে নিচের জাস্ট ভিউটা দেখুন শুধু। উপর থেকে মেঘগুলো এসে জাস্ট পুরো পাহাড়টাকে ঢেকে দিচ্ছে আর জাস্ট অসাধারণ লাগছে। দেখুন উপরের কি ওয়েদার, জাস্ট এই সিঁড়িতে উপরে উঠে, উপরে মহাকালের মন্দির রয়েছে, আপনারা উপরে গিয়ে দর্শন করে আসতে পারেন। এখান থেকে আপনারা যদি কিছু খাবার খেতে যান এখান থেকে খেয়ে নিয়ে এবং এখানে ওয়াশরুম করে তারপরে আবার বাস উঠে পড়বেন। আমি আপনাদেরকে এই অপরূপ সৌন্দর্য দেখানোর জন্য সামনের সিটটা নিয়েছিলাম। আপনারা যদি এই সিটটি নিতে যান তাহলে যখন আপনারা টিকিট কাটবেন কাউন্টারে গিয়ে এই সিটটা অর্থাৎ 30 নম্বর সিটের কথা বললেই যদি সেটি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনাদেরকে দিয়ে দেবে। এবং আরেকটা জিনিস, এই যে বাসগুলো রয়েছে অর্থাৎ এনবিএসটিসির যে সমস্ত বাস শিলিগুড়ি থেকে দার্জিলিং চলে সেগুলি
এখানকার মানুষ, অর্থাৎ এই শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার মানুষদের একমাত্র যাতায়াতের পরিবহন ব্যবস্থা। তাই এই বাসে অল্প সংখ্যক ভিড়ও হয়ে থাকে। কিন্তু যারা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবেন তাদের প্রত্যেককেই কনফার্ম সিট দিয়ে দেওয়া হবে, অর্থাৎ আপনাদেরকে দাঁড়িয়ে যেতে হবে না। আপনারা শিলিগুড়ি থেকে টিকিট নাম্বার পেয়ে তবেই বাসে উঠবেন, এবং যদি না পেয়ে থাকেন তাহলে আপনাদেরকে পরের বাসের জন্য ওয়েট করতে হবে। আমরা এখন এলাম কার্শিয়াংয়ে। শিলিগুড়ি থেকে কার্শিয়াং আসতে টাইম লাগলো 1.5 ঘন্টা মতো, এবং শিলিগুড়ি থেকে যদি কার্শিয়াংয়ের ভাড়া বলি তো মাত্র 52 টাকায় আপনারা কার্শিয়াং এসে যেতে পারবেন শিলিগুড়ি থেকে এই NBTC বাসের মাধ্যমে। তো এরপরে দেখবো আমরা আর সামনে কী কী রয়েছে, চলুন সেগুলো দেখা যাক। এটি হলো কার্শিয়াং বাজার। এটি হলো ভারতবর্ষের মধ্যে প্রথম এবং পৃথিবীর মধ্যে দ্বিতীয় উচ্চতম রেলওয়ে স্টেশন, যার নাম ঘুম রেলওয়ে স্টেশন। এবং এখান থেকে দার্জিলিং পৌঁছতে আপনাদের এই বাসে 30 থেকে 40 মিনিট মতন সময় লাগবে। হয়ে গেছে। তো আমরা দার্জিলিংয়ে নেমে পড়লাম, দার্জিলিং বাস স্ট্যান্ডে। দেখতে পাচ্ছেন এখানে সমস্ত বাস দাঁড়িয়ে রয়েছে। এখন বাজছে ঘড়িতে 1:30। আমরা 9:30 চেপেছিলাম, এখন 1:30 বাজছে। টোটাল 4 ঘন্টা লাগলো। তো আজকের জার্নিটা এই পর্যন্তই। আর আপনারা যদি ম্যাল রোড যেতে চান আমি রাস্তা দেখিয়ে দেবো, সেই রাস্তা ধরে আপনারা যেতে পারবেন। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে বাঁ দিকে গিয়ে সোজা চলে গেলেই আপনারা ম্যাল রোড পেয়ে যাবেন। অথবা এই যে পিছনে গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন, এই সমস্ত গাড়ি আপনারা শেয়ার করে ওই 30 টাকা মতন ভাড়া পড়বে, ওই দিয়ে আপনারা দার্জিলিং যেতে পারবেন। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, এবং যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তো চলুন আপাতত আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবার সুস্থ কামনা করি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।